যদি তোমরা ক্লাস 12 দিয়ে থাকো আর ভাবছো খুব কম খরচায় ল পড়ার, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের জন্য একদম বেস্ট অপশন হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্স প্রেপ। আই এম অরিত্রী মন্ডল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমি স্মার্ট স্টাডি আর স্ট্র্যাটেজিক প্রিপারেশন দিয়ে 2023 সালে এই সিইউএলইটি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টটা ক্র্যাক করে এখন একটা প্রেস্টিজিয়াস গভর্নমেন্ট কলেজ, দ্যাট ইজ সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে আমি আমার ডিগ্রিটা পারসিউ করছি। যখন আমি পেরেছি তখন তোমরা পারবে। শুধুমাত্র লাগবে তোমাদের ফোকাস, সিলেক্টিভ স্টাডি আর রাইট স্ট্র্যাটেজি। শুধুমাত্র এই হার্ড ওয়ার্ক নয়, এখনকার দিনে হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করা খুবই জরুরি। আর এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলবো আমার পুরো স্ট্র্যাটেজি, আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কি কি বই থেকে পড়েছিলাম, আর এটাও তোমাদেরকে বলবো কি তোমরা কিভাবে একটা ভালো গভর্নমেন্ট কলেজ সিকিওর করতে পারো। সো মেক শিওর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো, কারণ এটা একটা রিয়েল ডিফারেন্স তোমাদের জন্য ক্রিয়েট করতে চলেছে। এবার একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই, যেটা হচ্ছে আমাদের সিইউএলইটি আর বিইউএলইটির এন্ট্রেন্স ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ফ্রম 8th অফ মার্চ। আর এই ব্যাচটার অ্যাডমিশনস কিন্তু এখনও চলছে। তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড থাকো, নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট হচ্ছে সিইউএলইটি দেওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া লাগে। তো প্রথমেই হচ্ছে এজ লিমিট। এই এক্সামে অ্যাপিয়ার করার জন্য কোনো এজ লিমিট লাগে না। যে কোনো স্ট্রিমের স্টুডেন্টই এই এক্সামটা দিতে পারে, আর যে কোনো বয়সেরই ছাত্রছাত্রী এই স্টুডেন্টটা দিতে পারে। কিন্তু হ্যাঁ, ক্লাস 12-এ 45% মার্কস তাকে রাখতে হবে মিনিমাম এলিজিবিলিটি এই পরীক্ষাটায় বসার জন্য, সিইউএলইটি এক্সামটায় অ্যাপিয়ার করার জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এই সিইউএলইটি এক্সামের অ্যাপ্লিকেশনটা কখন রিলিজ হয়, নাকি 2026-এর অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আমি তো এটাই শুনছি অনেক জায়গায়, কিন্তু না, এটা একদমই নয়। এখনও অবধি কোনো অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ হয়নি। আর নর্মালি এটা তোমাদের হয়ে থাকে জুন জুলাই করে, আর অগস্টে তোমাদের পরীক্ষা হয় ফার্স্ট উইকের মধ্যে। কিন্তু লাস্ট ইয়ার এটার অনেক ডিলে হয়েছিল, আর 14th অফ অক্টোবর তোমাদের কিন্তু লাস্ট ইয়ার 2025-এ কিন্তু সিইউএলইটি এক্সামটা হয়েছিল। এই ইয়ারেও ওরকম হওয়ার চান্স আছে, কারণ এখনও অবধি সেমিস্টার এক্সামসে অনেক ডিলে হচ্ছে ডিউ টু ইলেকশন। আর এবছরও হয়তো তোমাদের সেপ্টেম্বর করে ফর্ম ফিল আপ হবে, অক্টোবর করেই পরীক্ষা হবে। কিন্তু জেনারেলি তোমরা ধরতে পারো তোমাদের জুন জুলাইতে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে, আর অগস্টের ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। সেই রকমভাবেই প্রিপারেশন নাও, সেই রকমভাবেই কিন্তু তোমরা পড়াশোনাটাও শুরু করে দাও। তাই এই ধরনের এরকম কোনো ভুয়ো খবর শোনার থেকে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যেখানে তোমরা সিইউএলইটি রিলেটেড সব ইনফরমেশন পেয়ে যাবে ফ্রম টাইম টু টাইম। তো নেক্সট হচ্ছে আমরা তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, যেখানে আমরা সিইউএলইটি রিলেটেড প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেখানে দিয়ে থাকবো। আর এটা স্পেশালি বানানো হয়েছে তোমাদের লাস্ট মিনিট, মানে মেরিট লিস্ট 1 2 3 বেরিয়ে যাওয়ার পরে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে কাউন্সেলিং প্রসেসে তোমাদেরকে গাইড করার জন্য গ্রুপটা বানানো হচ্ছে, যাতে তোমরা মিসগাইডেড না হও, ভুল কলেজে যেন তোমাদের নাম না আসে। তোমাদের ঠিক করে গাইড করার জন্য এই গ্রুপটা বানানো হচ্ছে। হ্যাঁ, এই 5 মান্থসে তোমাদের কিছু লিগ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করা হবে, কিছু নোট শেয়ার করা হবে। কিন্তু একটা জিনিস যেটা এবারে বলবো তোমাদের জেনে রাখা খুবই দরকার। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে গেলে নিচে দেওয়া নাম্বারে তুমি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখনকার দিনে কিন্তু ফ্রি অফ কস্ট বলে কিছু হয় না। ফ্রি মানেই হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এফার্টস, আর এই টাইমটাই কিন্তু তোমাদের কাছে খুব কম। মাত্র 5 to 6 মান্থ টাইম আছে, আর ওটার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু পুরো প্রিপারেশনটা করতে হবে। তো প্রিপারেশন খুব ভালো করে করো, ঠান্ডা মাথায় পড়াশোনা করো, ঠিক জায়গা থেকে ঠিক জিনিসগুলো নিয়ে পড়াশোনা করো, আর সেগুলোকে বারবার রিভাইজ করো। রিভিশনটাই কিন্তু তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হবে এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য। তো এবারে আমি তোমাদেরকে বলবো আমি কী কী বই পড়েছিলাম, আমি কী কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছিলাম এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য। তো আমার প্রিপারেশনের টাইমে আমি কিন্তু খুব অল্প বই ফলো করেছিলাম, আর বারবার সেগুলোকে অনেকবার করে রিভাইজ করেছিলাম। তো রিজনিংয়ের যেটা আমি ফলো করেছিলাম এই আরিহান্তের টেস্ট অফ রিজনিংয়ের বইটা। আর ইংলিশের জন্য আমি ফলো করেছিলাম ইংলিশের ভোকাবের জন্য মেনলি এই ব্ল্যাক বুকটা ফলো করেছিলাম। ব্ল্যাক বুক কিন্তু একটা খুব ভালো বই, যেখান থেকে তোমরা সিনোনিম, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস সব কিছু পেয়ে যাবে। আর এক্সট্রা করে কম্প্রিহেনশন প্র্যাকটিস করার জন্য, তারপরে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, তাহলে সেটার জন্য তোমরা রেন অ্যান্ড মার্টিনটা ফলো করতে পারো।
আর নর্মালি স্ট্যাটিক জিকের জন্য আমি ফলো করেছিলাম এই পিনাকেলের বইটা। পিনাকেলের স্ট্যাটিক জিকে খুবই ভালো, এখানে প্রত্যেকটা জনার থেকে সব ধরনের কোশ্চেন আনসার আছে। এখানে এমসিকিউও তোমরা প্র্যাকটিস করতে পারবে। বুকের প্রত্যেকটা থিওরির পরে তোমাদের জন্য এমসিকিউ দেওয়া থাকে, এখানে এমসিকিউ এর আনসার্সও দেওয়া থাকে। তো এই বইটাও পড়লে কিন্তু খুব ভালো। এই পিনাকেলের স্ট্যাটিক জিকে বইটাও কিন্তু তোমাদের এই প্রিপারেশনে কিন্তু অনেক হেল্প করবে। এটা শুধুমাত্রই সিইউএলটি নয়, এটা কিন্তু আরও অনেক কম্পিটিটিভ এক্সাম যেমন এসএসসি, ব্যাংক, রেল, ওটার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই স্ট্যাটিক জিকের বুকটা। তো আমি ইংলিশ, রিজনিং এগুলো থেকে পড়েছিলাম। আর নর্মালি ম্যাথস আমি পড়েছিলাম আরিহান্তের একটা পাবলিকেশন থেকে। ম্যাথস আমি অনেকগুলো বই থেকে পড়েছিলাম অ্যাট এ টাইম। তো নর্মাল যে কোনো ক্লাস 10 লেভেলের ম্যাথস বই থেকে তোমরা ম্যাথসটা পড়তে পারো। তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব কিছুর জন্য তোমরা এই লুসেন্টের এই জেনারেল নলেজটা তোমরা ফলো করতে পারো। লুসেন্টের এই বইটাও খুব ভালো, যেখান থেকে তোমরা ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু ওভারঅল একটা পেয়ে যাবে। তো আমাদের সিইউএলটি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ফ্রম 8th of March 2026, যেখানে আমি তোমাদেরকে শেখাবো কি এই সাবজেক্টগুলো কিভাবে পড়তে হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে। কারণ সব টপিক কিন্তু পড়তে হয় না, কিছু পার্টিকুলার টপিক কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো সেইগুলো আমি তোমাদেরকে খুব ভালো করে পড়াবো আর পুরো সিলেবাসটাও কিন্তু কমপ্লিট করাবো। সো আমাদের এই ব্যাচে এনরোল হতে গেলে কিন্তু নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এই ব্যাচটা তোমাদের জন্য খুব রিজনেবল প্রাইসে রাখা হয়েছে, দ্যাট ইজ 399 পার মান্থ। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটা আরও সিইউএলটি আপডেটস পাওয়ার জন্য। টিল দেন স্টে টিউন, স্টে আপডেটেড। থ্যাংক ইউ।